আজকে যে কাজটি করতেছি সেটা হচ্ছে টি সিরিজ ব্যানারে যাবে। সে একটা খোলামেলা ড্রেস পরলেই যে সে জায়গায় চলে যায়, কিংবা হচ্ছে ঘুরতে গেলে যে সুগার ড্যাডির সাথে চলে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। সুগার ড্যাডি ভাই এটা যার যার ম্যাটার। সুগার ড্যাডি কেউ খারাপ চোখে দেখলে খারাপ, ভালো চোখে দেখলে ভালো। শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছেটা শুধু আমার না, এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, এখনও কিন্তু ইন্ডিয়ার নায়িকাদেরও ইচ্ছে। সো সে হচ্ছে বিগ স্টার, তার সাথে কাজ করা স্বপ্নের মতো। নোরা ফাতেহি ইন্ডিয়াতে সে হচ্ছে বেস্ট ওয়ান। সো তার সাথে আসলে বাংলাদেশের কোনো নায়িকা, কোনো হিরোইনকে তুলনা না করাটাই বেটার। চেষ্টা করি আর কি, চেষ্টা করা হয়। আর গাড়ি বাড়ি ভাই এটা নসিব। এখন কেউ কাউকে গিফট করে, কেউ খারাপ পথে গিয়ে আনে, কেউ ভালো পথে ইনকাম করে আনে, কিন্তু এখন আসলে এটা এটা ম্যাজিক্যাল হয়ে গেছে, এটা ম্যাজিক্যাল মিরাকেল হয়ে গেছে বলা চলে। নেভার। আমি অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমি কখনোই ভয় পাই না, আমি খুব ডেডিকেশন নিয়ে কাজ করি। ডন্দার সাথে এর আগে আমার কাজ হয়েছিল, সেটা হচ্ছে বাবুরে। আপনারা আই গেস বাবুরে গানটা দেখলে কনফিডেন্টলি বুঝতে পারবেন যে আমি কতটা কনফিডেন্ট নিয়ে তার সাথে ফার্স্ট কাজটা করেছি। আজকে আমার জন্য আরেকটু ইজি। সো বাইরে যা করুক মানুষ, ওইটা কোনো ওয়ার্ড এভার, কিন্তু স্ক্রিনে সবাই ফ্যামিলি এখানে। সো কাজটা করতে আমি খুব এনজয় নিয়ে সবার সাথে কাজ করতেছি। ডন্দার সাথে খুব এনজয় নিয়ে কাজ করতে। এটা তো আসলে আসলে ওইভাবে বলাটা ঠিক না নিজের ওপর। আসলে আকাশ আর মাটিকে একসাথে কখনো করা যায় না। সো ইন্ডিয়া, বাংলাদেশের জায়গা থেকে যদি বলি, ঠিক আছে আমি সেই জায়গা থেকে হয়তো বেটার, বাট নোরা ফাতেহি ইন্ডিয়াতে সে হচ্ছে বেস্ট ওয়ান। সো তার সাথে আসলে বাংলাদেশের কোনো নায়িকা, কোনো হিরোইনকে তুলনা না করাটাই বেটার। চেষ্টা করি আর কি, চেষ্টা করা হয়। বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশের মানুষকে দেখতে খুব একটা পছন্দ করে না আমার যতটুকু মনে হয়। আমাদের দেশ তো একটু ইসলামিক, সো মুসলিমরা চাইলেও অনেক খোলামেলা কাজ করতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে অন্য সাইড থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়, যদি সেটা হয় বোল্ড বা অন্য কোনো গ্ল্যামার বেস। আর আমাদের দেশের যারা ভালোবাসে তারা হচ্ছে আমাদের দেশকে নিয়ে, দেশের হিরোইন বা হিরোকে নিয়ে কাজ করবে। কিন্তু এখানে কিছু ডিফারেন্ট ব্যাপার আছে। আমাদের বাংলাদেশের আর্টিস্টরা খুব ফ্যাটি হয়ে যায়, তারা ওয়ার্কআউট করে না, দেন হচ্ছে নিজেদেরকে চর্চা করতে পারে না, আর কোনো কিছু স্টাবলিশড হয়ে শিখতে জানে না। তারা যেটা করে, একটু বড় হয়ে গেলে তারা ভাবে কি যে আমি বিশাল কিছু হয়ে গেছি। কিন্তু কলকাতা বলেন, ইন্ডিয়া বলেন, আদারওয়াইজ যে দেশগুলো আছে, কান্ট্রিগুলো আছে, আমার মনে হয় তারা খুব স্ট্রাগল করে। আর গাড়ি বাড়ি ভাই এটা নসিব। এখন কেউ কাউকে গিফট করে, কেউ খারাপ পথে গিয়ে আনে, কেউ ভালো পথে ইনকাম করে আনে, কিন্তু এখন আসলে এটা এটা ম্যাজিক্যাল হয়ে গেছে, এটা ম্যাজিক্যাল মিরাকেল হয়ে গেছে বলা চলে। এটা একদম মিথ্যাও না, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে একদম সত্যিও না। কিছু মানুষ অনেক স্ট্রাগল করে দেখে মনে হয় যে তারা অনেক কিছু আছে, কিন্তু আসলে দিন শেষে সে খুব স্ট্রাগল করে, তার খুব কষ্ট হয়। তার ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, ফ্যামিলি সাপোর্ট বলেন, এইটা পাওয়াটাও কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। তো আমার লাইফ যদি আমি বলি, আমি খুব স্ট্রাগলের মধ্যে আছি। আমার একটা আইফোন আছে, কিন্তু আমার এখনও গাড়ি হয়নি, আমি চেষ্টা করতেছি। তো আশা রাখি 2 বছর বা 3 বছরের মধ্যে আমার একটা গাড়ি হয়ে যাবে। সেটা যদি আমি সেই জায়গায় পৌঁছাই, যখন আমার মনে হবে যে আমি একটা গাড়ি নাও আমার এখন উপযুক্ত, আমি তখনই নিব। কিন্তু অন্যদের বেলাটা আসলে আমি জানি না, এটা লাক বলা চলে। সুগার ড্যাডি ভাই এটা যার যার ম্যাটার। সুগার ড্যাডি কেউ খারাপ চোখে দেখলে খারাপ, ভালো চোখে দেখলে ভালো। কেউ বন্ধু মেনটেন করে, কেউ সুগার ড্যাডি মেনটেন করে, এটা আসলে যার যার পার্সোনাল। শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছেটা শুধু আমার না, এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, এখনও কিন্তু ইন্ডিয়ার নায়িকাদেরও ইচ্ছে। সো সে হচ্ছে বিগ স্টার, তার সাথে কাজ করা স্বপ্নের মতো। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আগে খুব একটা ভালো লাগতো না, যখন জুটি হয়ে কাজ করতো তখন তাকে আমার একটু অন্যরকম লাগতো। একটু মেইলি যে ব্যাপারগুলো ছিল, তার অ্যাক্টিং স্কিল, বডি ফিটনেস নট গুড, গুড ছিল না। বাট এখন যদি আমি বলি, আমাদের দেশের মধ্যে একজন স্টার আছে, বিগ স্টার, সে হচ্ছে শাকিব খান। তার কাছাকাছি যেতে হলে আমার মনে হয় সে 10 বছর হলেও পারবে না। এখন যে সিচুয়েশন, জেনারেশন, তার সাথে কাজ করতে সবারই ইচ্ছে। আমার মনে হয় আমাদের দেশে অনেক সুন্দর নায়িকা আছে, অনেক সুন্দর মডেল, অনেক হিরো, সবাই আছে, কিন্তু আমাদের ডিরেক্টর বা হচ্ছে কোরিওগ্রাফার, এদের চোখে আসলে পড়ে না। তারা চিন্তা করে সস্তায় কাকে আনা যায়,
কাকে টাকা ছাড়া কাজ করানো যায়, কাকে বিছানা ডাকা যায়, কার কাছ থেকে মানে একটু পার্সোনাল টাইম, একটু স্পেশাল সময়, এগুলোর উপর যদি কেউ ভিত্তি করে থাকে তাহলে বাংলাদেশ কেন অন্য কোথাও হয়তো আস্তে আস্তে হিরোইনের অভাব পড়ে যাবে। আমার মনে হয় না নতুনরা এখন এখান থেকে কিছু শিখবে, তারা এখানে আসলে ভাববে জাহান্নাম, কিংবা হচ্ছে তারা একটা পলিটিক্যাল ইস্যুতে জড়ায় গেছে, এই ঝামেলাটা পড়বে আমার মনে হয়। সো আমাদের মিডিয়াটা এখনও ঠিক হতে আর একটু সময় লাগবে। আর সবার আগে মানুষের যে মনোভাবটা এটা ঠিক করতে হবে, চোখের নজরটা ঠিক করতে হবে। যে একটা মেয়েকে খোলা দেখলে তার চরিত্র যাচাই করে ফেলা, এটা কিন্তু ঠিক না। সে একটা খোলামেলা ড্রেস পরলেই যে সে জায়গায় চলে যায়, কিংবা হচ্ছে ঘুরতে গেলে যে সুগার ড্যাডির সাথে চলে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক মানুষ হিডেন থাকতে পছন্দ করে, অনেক মানুষ নিজের পার্সোনালিটি ধরে রাখে, অনেক মানুষ অনেক কিছু নাই কিন্তু সে কিন্তু নিজের পার্সোনালিটি খুব হাই রাখে। সো এই ব্যাপারটা যাদের আসলে সিক্স সেন্স অনেক ভালো, IQ ভালো, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা এটা বুঝবে। এটা সবাই বুঝার মতো ক্ষমতা রাখে না। আপনার এই গান নিয়ে দর্শকের উদ্দেশ্যে কি? আজকে যে কাজটি করতেছি সেটা হচ্ছে টি সিরিজ ব্যানারে যাবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সং, এটা বাংলাতেও করা হবে। সো আজকের কাজটা সো ডিফারেন্ট, এই বছরের লাস্ট সং এটা আমার। সো আই গেস এটা খুবই ডিফারেন্ট, খুব বেটার হবে অন্য গানে থেকে। সো কোয়ালিটিফুল একটা কাজ। আর এটা গীতিকার, সুরকার, কম্পোজিশন এভরিথিং অল রাজা কাশিপ অ্যান্ড রুবায়েত জাহান, এই মানে এটার সাথে আছে। এই গানটি তারাই গিয়েছেন, তাদেরকে আমি ভীষণ পছন্দ করি। এর আগেও তাদের দুজনের সাথে একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে তুহিন চৌধুরীর সাথে। আর এখন যার সাথে কাজ হচ্ছে আমার কো-আর্টিস্ট সাজ্জাদ চৌধুরী, আর আমার সাথে আরও কো-আর্টিস্ট আছে, সেটা হচ্ছে ডন দা। এটার কোরিওগ্রাফি করতেছে আমাদের বাংলাদেশের 1 নম্বর হাবিব রহমান। সো আই এম সো লাকি, আমি খুব এনজয় করে এই কাজটা করতেছি। অনেক এফোর্ট, অনেক কম্প্রোমাইজ, অনেক কষ্ট করে আমরা এই কাজটা করতেছি। ওকে, আমার এই হাবিবি গানটা আমার সাথে কো-আর্টিস্ট যারা আছে সবাই খুব এফোর্ট দিয়ে কাজটা করতেছে। সবাই এই কাজটার জন্য দোয়া করবেন, আমরা যেন সবচেয়ে সেরা একটা কাজ উপহার দিতে পারি এই বছরের সেরা হ্যাপি নিউ ইয়ার হিসেবে।